আচ্ছা, একটা সিভি বানাতে গেলে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি কোন দিকে? অভিজ্ঞতা, স্কিলস, শিক্ষাগত যোগ্যতা, তাই তো? কিন্তু এমন একটা সেকশন আছে যেটা ঠিক না থাকলে রিক্রুটার হয়তো আপনার অভিজ্ঞতা পর্যন্ত পৌঁছাবেই না। হ্যাঁ, আমি বলছি সিভির একদম প্রথম অংশটার কথা, পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য। চলুন আজ দেখি এই সেকশনটাকে কিভাবে পারফেক্ট করা যায়। কখনো কি মনে হয়েছে যে অনেক খেটে বানানো সিভিটা হয়তো প্রথম 5 সেকেন্ডের মধ্যেই বাতিল হয়ে যাচ্ছে? এটা কিন্তু একদম সত্যি কথা। একজন রিক্রুটার একটা সিভির পেছনে অ্যাভারেজে মাত্র কয়েক সেকেন্ড সময় দেন, আর এই সময়ের মধ্যেই একটা ফার্স্ট ইমপ্রেশন তৈরি হয়ে যায়। তো কিভাবে নিশ্চিত করা যায় যে প্রথম দেখাতেই সিভিটা চোখে পড়বে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সিভির একদম শুরুতে। কারণটা খুব সোজা। রিক্রুটার আপনার জব এক্সপিরিয়েন্স বা দারুণ সব অ্যাচিভমেন্ট পড়ার আগেই তাদের চোখে পড়ে আপনার ব্যক্তিগত তথ্যের সেকশনটা। আর ওই জায়গাটা যদি একটু অগোছালো বা আনপ্রফেশনাল লাগে, তাহলে শুরুতেই একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায়। আর এই ধারণাটা কিন্তু পুরো সিভির ওপরই প্রভাব ফেলে। তো প্রথম আর সবচেয়ে সহজ নিয়মটা কি? নিজের পুরো নামটা সিভির একদম ওপরে পরিষ্কারভাবে আর অবশ্যই বোল্ড করে লিখতে হবে। এটা শুধু আপনার আইডেন্টিটি ক্লিয়ার করে না, এটা একটা কনফিডেন্ট আর প্রফেশনাল ভাইব দেয়। নামের পরেই যে জিনিসটা আসে সেটা হলো ডিজিটাল আইডেন্টিটি। আর এই ডিজিটাল আইডেন্টিটি কিন্তু একজন রিক্রুটারের মনে গভীর একটা ছাপ ফেলতে পারে। চলুন দেখা যাক এই পরিচয়টাকে কিভাবে আরও ধারালো করে তোলা যায়। এবার আসি ইমেল অ্যাড্রেসে। আচ্ছা, একটু ভাবুন তো, যদি কোনো সিভিতে careless@email.com বা coolboy_rahul@email.com টাইপের একটা ইমেল আইডি দেখা যায়, তাহলে রিক্রুটারের মনে কি ধারণা হবে? নিশ্চয়ই খুব একটা প্রফেশনাল মনে হবে না, তাই না? ব্যাপারটা খুবই সিম্পল। সবসময় নিজের নাম ব্যবহার করে একটা ক্লিন প্রফেশনাল ইমেল আইডি ব্যবহার করা উচিত। যেমন ধরুন yourname@email.com। দেখতেও ভালো লাগে আর আপনার সিরিয়াসনেসও প্রকাশ পায়। আচ্ছা, এবার এমন একটা ট্রিক বা হ্যাক নিয়ে কথা বলা যাক, যেটা হয়তো অনেকে জানেন না, কিন্তু এটা আপনার সিভিকে শত শত অ্যাপ্লিকেশনের ভিড়ে একদম আলাদা করে দিতে পারে। এটা শুধু অ্যাড্রেস লেখার একটা নিয়ম না, এর পেছনে একটা সাইকোলজিক্যাল ব্যাপারও আছে। সিভিতে কোন ঠিকানাটা দেওয়া উচিত, এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে থাকেন। পুরো পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেব নাকি শুধু প্রেজেন্ট অ্যাড্রেস? কোনটা নিরাপদ আর কোনটা বেশি কাজের? দুটো জিনিসই কিন্তু মাথায় রাখতে হবে। আগেকার দিনে সিভিতে মানুষজন একদম বাড়ির নম্বর, রাস্তার নাম সহ পুরো পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিত। কিন্তু সত্যি বলতে এখনকার দিনে এটার কোনো দরকারই নেই, বরং এটা একটা প্রাইভেসি রিস্ক তৈরি করে। এর চেয়ে অনেক স্মার্ট আর সেফ উপায় হলো শুধু নিজের বর্তমান এলাকা আর জেলার নামটা লেখা, যেমন মিরপুর, ঢাকা। ব্যাস, এটুকুই যথেষ্ট। আর এখানেই আসছে আসল হ্যাকটা। ধরুন কেউ একজন থাকেন ঢাকার বাইরে, কিন্তু অ্যাপ্লাই করছেন ঢাকার মিরপুরের কোনো একটা কোম্পানিতে। তাহলে সিভির অ্যাড্রেস সেকশনে নিজের আসল ঠিকানা না লিখে সেখানে লেখা উচিত মিরপুর, ঢাকা। ভাবছেন এটা কেন কাজ করে? এর পেছনের সাইকোলজিটা খুব সিম্পল। বেশিরভাগ কোম্পানি লোকাল ক্যান্ডিডেটদের একটু বেশি প্রেফার করে। কেন? কারণ তাদের যাতায়াতের সমস্যা কম, কাজে জয়েন করতে সুবিধা। তো একজন রিক্রুটার যখন দেখেন যে অ্যাপ্লিক্যান্টের ঠিকানা তাদের অফিসের কাছেই, তখন স্বাভাবিকভাবেই সে সিভিটা একটু বেশি গুরুত্ব পায়। এটা একভাবে বোঝায় যে আপনি ওই লোকেশনে কাজ করতে আগ্রহী এবং প্রয়োজনে শিফট করতেও রাজি। হ্যাঁ জানি, এখন অনেকের মনেই প্রশ্নটা আসছে, ইন্টারভিউতে যদি ঠিকানা নিয়ে জিজ্ঞেস করে তখন কি হবে? ধরা পড়ে গেলে তো মুশকিল। একদমই না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই সিচুয়েশনটা হ্যান্ডেল করারও একটা দারুণ স্মার্ট উপায় আছে। এর জন্য 3টা স্টেপ ফলো করা যেতে পারে। প্রথমত, সৎ থাকতে হবে, স্বীকার করে নিতে হবে যে আপনি এখন অন্য জায়গায় থাকেন। দ্বিতীয়ত, নিজের প্ল্যানটা পরিষ্কার করে বলতে হবে, যেমন আমি বর্তমানে ওখানে থাকি, কিন্তু চাকরিটা কনফার্ম হলে আমি অফিসের কাছাকাছি থাকার জন্যই এই লোকেশনটা দিয়েছি এবং আমি খুব দ্রুতই এখানে শিফট করার পরিকল্পনা করছি। ব্যাস, এই একটা উত্তরই কিন্তু আপনার সততা, প্ল্যানিং আর চাকরির প্রতি সিরিয়াসনেস সবকিছু প্রমাণ করে দেবে। এটা একটা বিরাট পজিটিভ ইমপ্রেশন তৈরি করবে। তো ফিজিক্যাল অ্যাড্রেসের কথা তো হলো, কিন্তু এই ডিজিটাল যুগে আমাদের আরেকটা অ্যাড্রেসও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের ডিজিটাল অ্যাড্রেস। আর প্রফেশনালদের জন্য সবচেয়ে দরকারি ডিজিটাল অ্যাড্রেস কোনটা? অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল। চলুন দেখি এই ডিজিটাল ফুটপ্রিন্টটাকে কিভাবে আরও ঝকঝকে করে তোলা যায়।
লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুললে ডিফল্টভাবে একটা হিজিবিজি ইউআরএল তৈরি হয়ে যায়, তাই না? নামের সাথে অনেকগুলো সংখ্যার অক্ষর জুড়ে থাকে, দেখতেও আনপ্রফেশনাল লাগে। অথচ এটা কাস্টমাইজ করা কিন্তু 1 মিনিটের কাজ। নিজের প্রোফাইলের এডিট সেকশনে গিয়েই এই ইউআরএলটাকে একটা ক্লিন প্রফেশনাল নামে বদলে ফেলা যায়। এটা সিভিতে যোগ করলে দেখতেও সুন্দর লাগে আর আপনার ডিটেইলিংয়ের প্রতি মনোযোগও প্রকাশ পায়। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। একটা কথা মাথায় রাখা খুব জরুরি, অনেক সময় চাকরি না পাওয়ার পেছনে কোনো বড় অযোগ্যতা থাকে না, বরং এই যে ছোট ছোট ভুলগুলো নিয়ে আমরা কথা বললাম, এগুলোই কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায়। তাহলে সিভিটা ফাইনালি সেন্ড করার আগে চলুন একটা কুইক চেকলিস্ট মিলিয়ে নিই। নামটা বোল্ড করা আছে তো? ইমেল অ্যাড্রেসটা প্রফেশনাল? অ্যাড্রেসটা কি স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করা হয়েছে? লিঙ্কডইন ইউআরএলটা কি কাস্টমাইজড? আর হ্যাঁ, ফোন নম্বরের আগে কান্ট্রি কোড যোগ করা আছে তো? এই কয়েকটা ছোট জিনিস ঠিকঠাক থাকলেই কিন্তু সিভিটা অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে যাবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, আপনার সিভির এই প্রথম অংশটা কি আপনার হয়ে কথা বলছে, নাকি আপনার অজান্তেই আপনার বিরুদ্ধে কাজ করছে? একবার নিজের সিভিটা খুলে দেখুন আর এই ছোট কিন্তু খুব পাওয়ারফুল পরিবর্তনগুলো আজই করে ফেলুন। দেখবেন পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp